সম্মানিত দর্শক শ্রোতা, আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, সকলকে বিষয়ভিত্তিক ধারাবাহিক আলোচনায় আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আলোচনা চলছিল যে আমলে নবীজির শাফাত বা সুপারিশ অর্জন করা যায়, প্রাপ্তি হয়। আমরা সকলে জানি নবীজির শাফাত আমাদের জন্য কতটা জরুরি। তাহলে এই বিষয়ে কয়েকটি পর্ব আলোচনা হয়েছে। এখন নবীজির শাফাত পাওয়া যায় যে কাজের মাধ্যমে, সে আমল হলো, আল্লাহ নবী বলেন যে আমি কাল কিয়ামতের ময়দানে ওই দুই ব্যক্তির জন্য, এটা হলো 6 নম্বর আমল, যেই আমল করিলে নবীজির শাফাত কাল কিয়ামতের ময়দানে অর্জন করা যাবে, লাভ হবে। নবীজি বলেন আমি কাল কিয়ামতের ময়দানে এমন দুই ব্যক্তির জন্য সুপারিশ করব যারা একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা করেছিল। অর্থাৎ এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসতো এই উদ্দেশ্যে, আল্লাহর জন্য, পরকালের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, দুনিয়াবি কোনো স্বার্থের জন্য নয়। অর্থাৎ যেই দুইটা ব্যক্তির ভালোবাসা হবে আল্লাহর জন্য, ঈমান ও তাকওয়ার উপর ভিত্তি করে, এদের জন্য নবীজি কি করবেন? শাফাত করবেন। হাদিসটি হলো হিলিয়াতুল আউলিয়া এই কিতাবের 1 নম্বর খণ্ড 368 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে। কেউ কেউ বলেছেন হাদিসটি জয়ীফ, আবার অনেকে বলেছেন হাদিসটি হাসান। এই জন্য হাসান যেহেতু বলেছেন আমরা এই হিসেবে গ্রহণ করতে পারি। আল্লাহ নবী বলেন আনা শাফিউন লিকুল্লি রাজুলাইনি ইত্তাখায়া ফিল্লাহ মিন বা'আসানি ইলা ইয়াউমিল কিয়ামা। হাদিসটির অর্থ হলো, আল্লাহ নবী বলেন আমি এমন দুই ব্যক্তির জন্য সুপারিশ করব যারা আমি দুনিয়াতে আসার পর থেকে কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর জন্য, অর্থাৎ নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেছিল আল্লাহকে খুশি করার জন্য। অর্থাৎ আপনি যদি আমাকে ভালোবাসেন, আমি যদি আপনাকে ভালোবাসি, আর আপনার আমার ভালোবাসাটা যদি হয় আল্লাহ তাআলার জন্য, আপনার আমার মাঝে ভ্রাতৃত্ব বন্ধন যদি হয় আল্লাহকে খুশি করার জন্য, ইসলাম প্রচারের জন্য, ইসলামকে বৃদ্ধি করার জন্য, মানুষের জন্য কল্যাণ বয়ে আনে এমন কাজ করার জন্য, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনার আমার ভালোবাসাটা আল্লাহ তাআলার কাছে গৃহীত হবে। আর এই ভালোবাসার উসিলায় আল্লাহ নবী আমাদের জন্য সুপারিশ করবেন। এই জন্য বন্ধুরা আমার, এক মুমিন আরেক মুমিনকে ভালোবাসা এটা নৈতিক দায়িত্ব, এটা ইসলামের আদর্শ, নবীজির আদর্শ। মুসলমানদের প্রতি বিদ্বেষ রাখা যাবে না, মুসলমানদেরকে ভালোবাসতে হবে। বা কোন এক মুমিনকে আপনি ভালোবাসবেন এই উদ্দেশ্যে, দ্বীনের উদ্দেশ্যে। কারণ যারা পরস্পর আল্লাহর জন্য নিজেদের মাঝে ভালোবাসা বন্ধন সৃষ্টি করবে, যারা নিজেদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করবে আল্লাহকে খুশি করার জন্য, অথবা যারা আল্লাহর জন্যই নিজেদের মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি করবে, অর্থাৎ যেই দুইজন মুসলমান একত্রিত হবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর ভালোবাসার জন্য, অথবা বিচ্ছিন্ন হবে আল্লাহর খুশি করার জন্য, আর এটা যদি আল্লাহর জন্যই হয়ে থাকে, তাহলে আল্লাহর নবী বলছেন সেই ব্যক্তি দ্বয়কে কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। অর্থাৎ যারা নিজেদের মাঝে ভ্রাতৃত্ব বা ভালোবাসার বন্ধন স্থাপন করে আল্লাহকে খুশি করার জন্য, তারা কি করবে? কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে তারা ছায়া পাবে। যেমন আল্লাহ নবী বলেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহুম। 7 শ্রেণীর মানুষদেরকে কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দান করবেন। তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো কারা? রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। দুইজন ব্যক্তি যারা পরস্পর মিলিত হয় বা ভালোবাসা স্থাপন করে একসাথে মিলিত হয়, অথবা আল্লাহর জন্যই তারা পৃথক হয়। অর্থাৎ যেই দুইজন ব্যক্তি আল্লাহর জন্য একত্রিত হয়, আল্লাহর জন্য পৃথক হয়, আর তাদের মাঝে ভালোবাসার বন্ধনটা বা বিচ্ছিন্নটা একমাত্র যদি আল্লাহর জন্য হয়, তাহলে তারা আরশের নিচে ছায়া পাবে। এরকমভাবে যারা আল্লাহর জন্য পরস্পর ভালোবাসা স্থাপন করবে, তারা শুধু নবীজির শাফাত পাবে না, তারা শুধু আরশের নিচে ছায়া পাবে না, বরং তারা কাল কিয়ামতের ময়দানে নূরের তৈরি মিম্বারের উপর তারা আসীন হবেন, তাদেরকে বসানো হবে, তাদেরকে সম্মান দেওয়া হবে। আর এই সম্মান দেখে নবীরা পর্যন্ত ঈর্ষা করবে, সিদ্দিকিনরা পর্যন্ত ঈর্ষা করবে, শহীদরা পর্যন্ত ঈর্ষা করবে। কি মজার একটা হাদিস! এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ নবী বলেন তিরমিজি শরীফের 2390 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন আল মুতাহাব্বুনা ফিল্লাহ, যারা পরস্পর আল্লাহর জন্য ভালোবাসে বা নিজেদের মাঝে ভালোবাসার বন্ধনটা যারা আল্লাহর জন্য করবে, আলা মানাবিরা মিন নূরিন, তারা কাল কিয়ামতের ময়দানে নূরের তৈরি মিম্বার বা সিংহাসনে তারা থাকবে।
সুবহানাল্লাহি বিহামদিহি। ইয়াগবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াস সিদ্দিকুনা ওয়াশ শুহাদা, তাদের এই আসন দেখে নবীরা পর্যন্ত ঈর্ষা করবেন। তারা কি বলে সিদ্দিকিন অর্থাৎ কি বলে সাহাবীরা পর্যন্ত ঈর্ষা করবেন, শহীদরা পর্যন্ত ঈর্ষা করবেন। কি একটা চমৎপ্রদ কথা যে আপনি যদি আমাকে ভালোবাসেন আর আমি যদি আপনাকে ভালোবাসি, এটা যদি দুনিয়াবি কোনো স্বার্থ, যেমন টাকার লোভে, পদের লোভে, যে কোনো উপকার লাভে, অথবা আমার থেকে ফায়দা নেওয়া বা আমি আপনার থেকে ফায়দা লুটে নেওয়া, এই উদ্দেশ্য যদি না হয়, অথবা দুইজন ভালোবাসি খারাপ কোনো কাজের উদ্দেশ্য নয়, মানুষকে ক্ষতি করার উদ্দেশ্য নয়। আছে না দুইজন বন্ধু কি করে, ক্লোজ বন্ধু, কিন্তু তাদের কাজ হলো চুরি করা, তাহলে এই বন্ধুটা তো আল্লাহর জন্য হলো না। আবার দুইজন ক্লোজ বন্ধু, কেন? কারণ তারা কি করবে, কারে মারবে, কারে ধরবে, এই উদ্দেশ্যে সবসময় তারা বন্ধুত্ব একসাথে নিজেদের গ্রুপ বানিয়ে রাখে, যেটাকে বলা হয় কিশোর গ্যাং। বিভিন্ন গ্যাং দেখেন, তাদের মাঝে কিন্তু অনেক ভালোবাসা, কিন্তু এটা আল্লাহর জন্য নয়, বরং এটা হলো মানুষের ক্ষতি করার জন্য। আর এটা ইসলামে বৈধ নয়, হারাম। এই জন্য বন্ধুরা আমার, ভালোবাসা হবে আল্লাহর জন্য, মিলিত হবে আল্লাহর জন্য, বিচ্ছিন্নতা হবে আল্লাহর জন্য। আল্লাহ নবী বলেন, যারা পরস্পর ভালোবাসা করবে আল্লাহর জন্য, আল্লাহ তাআলা নিজেই বলছেন তার জন্য আমার ভালোবাসাটা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। রাওয়াহু মালিক ফিল মুআত্তা 2 নম্বর খণ্ডের 953 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাজাভিরিনা ফিয়া ওয়াল মুতাবাযিলিনা ফিয়া। হাদিসটির অর্থ হলো, যারা পরস্পর ভালোবাসা বা ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করবে, অথবা যারা আল্লাহর জন্য তারা কি করবে, সাক্ষাৎ করবে, অথবা যারা আল্লাহর তাআলার জন্য পরস্পর তারা মিলিত হবে, যারা আল্লাহর জন্য একে অপরের পিছনে খরচ করবে, আল্লাহর জন্য, দুনিয়ার কোনো কাজের জন্য নয়। অর্থাৎ আপনি আমাকে 100 টাকা দিয়েছেন, এটা কি জন্য? এই জন্য যে সে একজন দিনদার মানুষ, আল্লাহ তাকে যদি দান করি, তাকে যদি হেল্প করি, তাহলে আল্লাহ খুশি হবেন, মানুষ খুশি নয়, আল্লাহ খুশি হবেন। এই উদ্দেশ্যে কেউ যদি পরস্পর খরচ করে থাকে, তাহলে আল্লাহ তাআলা নিজেই বলছেন হাদিসে কুদসির মধ্যে, ওয়াজাবাত লাহু মাহাব্বাতি, আমার ভালোবাসা ওই ব্যক্তিদের জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য বন্ধুরা আমার, আমাদের মাঝে আমরা ভালোবাসা করব দ্বীনের জন্য, আমরা বন্ধুত্ব স্থাপন করব দ্বীনের জন্য। আর এমনটা যদি করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নবী শাফাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন।